আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা পাঠ ১৪ নিয়ে আলোচনা করব। দেখো বন্ধুরা, এই পাঠের নাম হলো নদীর দেশ। এই অধ্যায়ে আমরা কি করব? বিভিন্ন নদী নিয়ে পড়ব। বাংলাদেশ নদীর দেশ। শত শত নদী আছে এই দেশে, জালের মতো জড়িয়ে আছে সেগুলো। সেগুলো কত সুন্দর সুন্দর নাম। মুখে আগুন নেই, কিন্তু নদীর নাম আগুন মুখা। আবার আরেকটার নাম দুধকুমার, যেন দুধের নদী। ধানের নামে মিলিয়ে নাম ধানতারা, ধানসিঁড়ি। এগুলো ছোট নদী। বড় বড় নদী আছে পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র। দেখো বন্ধুরা, ধানতারা, ধানসিঁড়ি এগুলো হলো ছোট ছোট নদী, কিন্তু পদ্মা, মেঘনা, যমুনা এবং ব্রহ্মপুত্র এগুলো হলো অনেক বড় নদী। সব নদী একরকম নয়। কিছু নদী একে বেঁকে চলে, কিছু চলে সোজাভাবে। কিছু নদী শান্ত, কিছু নদীর স্রোত বেশি। ব্রহ্মপুত্র বাংলাদেশের একটি বড় নদী। ব্রহ্মপুত্রের জন্ম হিমালয় পর্বতে। সেখান থেকে শুরু হয়ে অনেক পথ ঘুরে বাংলাদেশে ঢুকেছে। হিমালয় থেকে জন্ম নিয়েছে এমন আরেক নদী পদ্মা। পদ্মা নদীর ইলিশ খুব বিখ্যাত। এই নদীতে ঘড়িয়াল দেখা যায়। ঘড়িয়াল দেখতে কুমিরের মতো, কিন্তু খুব নিরীহ, মানুষকে আক্রমণ করে না। যমুনাও বড় নদী। এই নদীতে বাঘাইর নামের বড় মাছ পাওয়া যায়। বাংলাদেশের আরেক নদী মেঘনা। মেঘনার এক সময় অনেক ডলফিন দেখা যেত। এই মেঘনা বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। দেখো বন্ধুরা, এই এই নদীটি কি হয়েছে, বঙ্গোপসাগরে গিয়ে মিলেছে, এজন্য এই নদীতে অনেক ডলফিন দেখা যেত। ওই যে সাগর থেকে নদীতে উঠে আসতো ডলফিনরা। একটা মজার নদী আছে, তার নাম আত্রাই। বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার বাংলাদেশে ফিরে এসেছে, যেন শখ করে প্রতিবেশী দেশকে দেখতে আসার। শখ হয়েছে প্রতিবেশী দেশকে দেখতে দেখে আসার। দেখো বন্ধুরা, এই নদীটার নাম হলো আত্রাই। এটা কি করছে, বাংলাদেশে থেকে শুরু হয়েছে, তারপরে ভারতে গেছে, তারপরে আবার বাংলাদেশে চলে এসেছে, ভারত ঘুরে আবার বাংলাদেশে চলে এসেছে। বাংলাদেশ ও মায়ানমারকে ভাগ করেছে এক নদী, তার নাম নাফ। ভারতের লুসাই পাহাড়ে জন্ম নিয়ে বাংলাদেশে ঢুকেছে কর্ণফুলী। এই নদীটি বেশ খরস্রোতা। বাংলাদেশের আরেকটি নদী হালদা। এই নদী মা মাছের কাছে খুব প্রিয়। ডিম ছাড়ার জন্য মা মাছ হালদা নদীতে আসে। কিছু নদী বনের ভেতর দিয়ে গেছে, হরিণটানা, বলেশ্বরী, নীলকমল এরকম নদী। এসব নদী সুন্দরবনের ভেতর দিয়ে বয়ে চলেছে। এসব নদীতে আছে কুমির, কাঁকড়া আর নানা প্রজাতির মাছ। সাপের মতো পেঁচানো একটি নদী আছে, নাম তার সোমেশ্বরী। এই নদী বালুকণা বয়ে আনে। পিয়াইন আরেক নদী। পাহাড়ি ঢলের সময় সে ছোট বড় পাথর বয়ে আনে। ভেবে দেখো, ছোট ছোট নদী ও কত শক্তি। দুঃখের কথা কি জানো? এত সুন্দর সুন্দর নদী, কিন্তু এদের পানি দূষিত হয়ে পড়েছে। আমরাই নদীতে পলিথিন, ময়লা আবর্জনা ফেলেছি, নদীকে নোংরা করছি। ঢাকার বুড়িগঙ্গা নদীর পানি ময়লায় কালো হয়ে গেছে। ওইখানে মাছ নেই, ব্যবহারের উপযোগী পরিষ্কার পানি নেই। আবার মানুষ নদী ভরাট করে ফেলেছে, উজানে বাঁধ দিচ্ছে, ফলে নদী মরে যাচ্ছে। কিন্তু নদী বাঁচলে নদীর মাছ আর অন্য জীব বাঁচবে। নদী বাঁচলে আমরা বাঁচব, বাংলাদেশ বাঁচবে। দেখো বন্ধুরা, এরপরে দেয়া আছে কিছু শব্দার্থ। স্রোত, স্রোত অর্থ হলো পানির প্রবাহ। খরস্রোতা, খরস্রোতা অর্থ হলো অনেক স্রোত যা আছে যার। দূষিত, দূষিত মানে হলো নষ্ট। ডলফিন, তিমি জাতীয় জলজ প্রাণী। বিখ্যাত, বিখ্যাত মানে হলো নামকরা।
নিরীহ, নিরীহ মানে হলো শান্ত। তারপরে এখানে বলছে বাক্য তৈরি করি ও লিখি। দেখো বন্ধুরা, এখানে কিছু শব্দ দেয়া আছে, আমাদেরকে শব্দগুলা দিয়ে বাক্য তৈরি করার জন্য বলছে। তো ভাইয়া অলরেডি বাক্য তৈরি করে রাখছে, কিন্তু তোমরা এই বাক্যগুলো না লিখে তোমরা নিজে চেষ্টা করবা নিজে বাক্য বানিয়ে লেখার জন্য। ওকে, আচ্ছা দেখো, প্রথম শব্দটা হলো একে বেঁকে। এটা দিয়ে আমরা বানাইছি রাস্তা একে বেঁকে চলে গেছে। স্রোত, নদীর স্রোত খুব প্রবল। শান্ত, বাচ্চাটি খুব শান্ত ছিল। দেখো বন্ধুরা, এটা চয় চয় হবে। ওকে, বাচ্চাটি খুব শান্ত ছিল। শখ, আঁকাআঁকি করা আমার শখ। এই যে বাক্যের মধ্যে শখ আছে। শক্তি, শিক্ষা হলো মানুষের সবচেয়ে বড় শক্তি। এই যে বাক্যের মধ্যে শক্তি আছে। তারপরে বলছে সঠিক উত্তরটি বলি ও লিখি। ছোট নদী, ছোট নদী হলো ধানতারা। আমরা কি পড়েছিলাম? এখানে পড়েছিলাম যে ধানতারা আর ধানসিঁড়ি এগুলো হলো ছোট নদী, এগুলো হলো ছোট নদী। তারপরে হিমালয় পর্বতের জন্ম পদ্মা নদীর। এই যে আমরা এখানে পড়ছিলাম যে হিমালয় থেকে জন্ম নিয়েছে আরেক নদী পদ্মা। বাংলাদেশ ও মায়ানমারকে ভাগ করেছে নাফ নদী। এই যে আমরা এখানে পড়েছিলাম এই যে বাংলাদেশ ও মায়ানমারকে ভাগ করেছে এক নদী, তার নাম হলো নাফ। তারপরে প্রতিবেশী দেশকে দেখার শখ আত্রাই নদীর। এই যে ভারতে গিয়ে এই যে প্রতিবেশী দেশকে দেখা আসার বলছে, ভারতে গিয়ে আবার আত্রাই নদী বাংলাদেশে চলে এসেছে, এই জন্য প্রতিবেশী দেশকে দেখার শখ হয়েছে তার, লিখেছে। বর্ণগুলো সাজিয়ে লিখলে শব্দ হয় না। দেখো বন্ধুরা, এখানে এই শব্দটা সাজিয়ে লিখো, তাও কিন্তু হবে না, কারণ এখানে ড ল ডল ফয়ের রসইকার নাই। এই যে ডল, ডল ফরিষ্কার ফি দেন তো ডলফিন, কিন্তু ফয়ের রসইকার নাই। তাই এটা শব্দ যদি সাজিয়েও লিখো তাহলে কিন্তু কি হবে না, কোনো অর্থ প্রকাশ করবে না। এরপরে দেখো বন্ধুরা, এখানে দেয়া আছে মিল করে বাক্য লিখি। ক, হিমালয় থেকে যাত্রা শুরু করেছে পদ্মা নদী। এই দেখো বন্ধুরা, হিমালয় থেকে যাত্রা শুরু করেছে পদ্মা নদী। তোমরা এখানে লিখবা হিমালয় থেকে যাত্রা শুরু করেছে পদ্মা নদী। বঙ্গোপসাগরে মিশেছে মেঘনা নদী। তোমরা এখানে লিখবা বঙ্গোপসাগরে মিশেছে মেঘনা নদী। ভারতের লুসাই পাহাড় থেকে জন্ম কর্ণফুলী নদীর। তোমরা এখানে লিখবা ভারতের লুসাই পাহাড় থেকে জন্ম কর্ণফুলী নদীর। মা মাছেরা ডিম পাড়ার জন্য আসে হালদা নদী। এখানে লিখবা মা মাছেরা ডিম পাড়ার জন্য আসে হালদা নদীতে। তারপরে সাপের মতো পেঁচিয়ে চলছে সোমেশ্বরী নদী। তারপরে ছোট বড় পাথর বয়ে আনে পিয়াইন নদী। তারপরে দেখো বন্ধুরা, এখানে কিছু প্রশ্ন আছে, তো দেখে নিই আমাদের এই যে শীটে কি প্রশ্নগুলোর উত্তর দেওয়া আছে। তো দেখো এইখানে হলো এটা 48 পৃষ্ঠার। তো দেখি আমাদের শীটে কি এগুলার প্রশ্ন উত্তর দেওয়া আছে কিনা। হ্যাঁ দেখো, এই যে আমাদের পৃষ্ঠা 48, এই যে পৃষ্ঠা 48, এখানে আমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়া আছে। তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে এই পিডিএফ গুলা ডাউনলোড করে প্রিন্ট করে নিবা। এরকম তোমাদের এই পিডিএফ এ তোমাদের বইয়ের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাওয়া। প্রথম প্রশ্নটি হলো কোন নদীর ইলিশ বিখ্যাত? আমরা এখানে দেখব পদ্মা নদীর ইলিশ বিখ্যাত। দ্বিতীয় প্রশ্নটি হলো হরিণটানা নদী কোন বনের ভিতর দিয়ে বয়ে চলেছে? আমরা এর উত্তরে লিখব হরিণটানা নদী সুন্দরবনের ভেতর দিয়ে বয়ে চলেছে। তৃতীয় প্রশ্নটি হলো বুড়িগঙ্গা নদীর পানি কালো হয়ে গেছে কেন? আমরা এর উত্তরে লিখব আমরা এই নদীতে পলিথিন আর ময়লা আবর্জনা ফেলেছি, তাই নদীর পানি কালো হয়ে গেছে। চতুর্থ প্রশ্নটি হলো কি কারণে নদীর পানি দূষিত হয়? আমরা এর উত্তরে লিখব পলিথিন ময়লা আবর্জনা ফেলার কারণে নদীর পানি দূষিত হয়। পঞ্চম প্রশ্নটি হলো নদী মরে যাচ্ছে কেন? আমরা এর উত্তরে লিখব মানুষ নদী ভরাট করে ফেলেছে, উজানে বাঁধ দিচ্ছে, ফলে নদী মরে যাচ্ছে। দেখো বন্ধুরা, তারপরে দেয়া আছে তিনটি বড় নদী ও তিনটি ছোট নদীর নাম লিখি। তোমরা কি করবা, তিনটা বড় নদীর নাম লিখে দিবা। এই যে পদ্মা, মেঘনা, যমুনা হলো তিনটি বড় নদীর নাম।
হ্যাঁ, তারপরে ছোট নদীর নাম লিখবা, এই যে এখানে ছোট বড় সকল নদীর নাম দেয়া আছে। একটি নদীর ছবি আঁকি। তারপরে তোমরা একটা কি করবা, নদীর ছবি আঁকবা, এরকম করে একটা নদীর ছবি আঁকবা। তো বন্ধুরা, পরের পার্টে আমরা কি করব, পরের ভিডিওতে আমরা পরের পার্ট নিয়ে আলোচনা করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।